গত 21শে জানুয়ারি দেখিয়েছিলাম ওন্দায় বিজেপি নেতার দোকান পাট ভাঙচুর, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছিল, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আজকে সেই বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু অধিকারী গেলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেলেন। আজও শোকে মুহ্যমান ওই পরিবারের সদস্যরা, বিজেপি নেতার পরিবারের সদস্যরা। সিবিআই দাবি করলেন বিজেপি নেতার পরিবারকে সাহায্যের আশ্বাস শুভেন্দু অধিকারী দিলেন। একটু ছবি দেখুন। 21শে জানুয়ারি থেকে কান্না আর থামছে না ওই পরিবারের সদস্যদের, কারণ মাথার ছাদ হারিয়েছেন, পুড়িয়ে মারার চেষ্টা, কোনো রকমে বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছিলেন। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করল আজকে ফরেন্সিক। মানে 22 তারিখে রাত্রি 2টোর সময় ভোরে আগুন লেগেছে। ওই দিন গত পরশুদিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা সেই তদন্ত করেন। তাপসের এফআইআরটা দেখবেন, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারী লিখেছে, কারণ নাম দিয়ে লিখেনি। তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার। পাশের যে 5টা 7টা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাতো, তাদের নাম দিতে পারতো, কিন্তু অনেস্টলি করেছে। তারপরে শীতের সময় কম্বল, তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত, যদিও ওটা খুব সামান্য, সে কাজটাও তারা করেনি।